আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা সদর দক্ষিণ ভার্চুয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি সেলিনা পারভিন, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। তো শিক্ষার্থীরা, আমরা এরই মধ্যে যেটা সবাই জানি, দেশের অবস্থা সম্পর্কে, যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে চলেছে। দিন দিন রোগীর সংখ্যা যেরকম বেড়ে চলেছে, ঠিক একইভাবে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। কাজে আমরা যথাসম্ভব ঘরে থাকব, নিরাপদ থাকব, সুস্থ থাকব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে ফিরে আসি। আমাদের এর আগে আমরা যে অধ্যায়গুলো আলোচনা করেছিলাম, কিছুটা বীজগণিতের, কিছু অংশ জ্যামিতির। তো আজকে আমরা পাটিগণিত নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় খেয়াল করো যে আমার হাতে একটা কলম আছে। কলমটা আমি একটা দোকান থেকে কিনেছি অবশ্যই। তো এই যে দোকানদার বা ব্যবসায়ী, তারা কিভাবে কোনো জিনিসের ক্রয় মূল্য নির্ধারণ করেন সেটা তোমরা জানো কি? তো সেটা হচ্ছে কিরকম, যে একজন ব্যবসায়ী তার দোকান ভাড়া, তারপরে হচ্ছে পরিবহন খরচ এবং আনুষঙ্গিক খরচের সাথে দ্রব্যের ক্রয় মূল্য যোগ করে একটা প্রকৃত খরচ নির্ধারণ করেন। তাহলে প্রকৃত খরচ কি? প্রকৃত খরচ হচ্ছে একজন ব্যবসায়ীর দোকান ভাড়া, পরিবহন খরচ, আনুষঙ্গিক খরচ, এটার সাথে যোগ হবে দ্রব্যের ক্রয় মূল্য। তাহলে এই যে প্রকৃত খরচটা, এটাকে বলা হয় গণিতের ভাষায় বিনিয়োগ। তো এই বিনিয়োগকে আবার কি করা হয়? লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে নির্ধারণ করা হয়। তাহলে প্রকৃত ক্রয় মূল্য কি, সেটা কিন্তু নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ। তো কোন দ্রব্য যে দামে বিক্রয় করা হয় বা যে মূল্যে বিক্রয় করা হয়, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তো যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, সেক্ষেত্রে লাভ হয়। যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়, সেক্ষেত্রে ক্ষতি হয়। আবার যখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয়, তখন কি হবে? তখন লাভ বা ক্ষতি কিছুই হবে না। আর আমরা লাভ বা ক্ষতি হিসাব করি ক্রয় মূল্যের উপর। কেমন? তো আশা করি তোমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি বিষয়গুলি বুঝতে পেরেছ। তারপর এখানে আমি আবার বলি যে যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করা হয়, সেটা হচ্ছে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্যটা হচ্ছে এখানে ক্রয় মূল্যের চেয়ে বেশি হতে পারে, ক্রয় মূল্যের চেয়ে কম হতে পারে, আবার ক্রয় মূল্যের সমানও হতে পারে। তবে লাভ হওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হবে। আর ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের চেয়ে কম। তাহলে লাভ বা ক্ষতি কি, আমরা এই অংশটা একটু দেখি। যে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে আজকে আমরা যেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে লাভ ক্ষতি। এবং এই অংশটা আছে তোমাদের বইয়ে। লাভ ক্ষতি সম্পর্কে আমরা বলবো অনুশীলনী 2.1। তো শিক্ষার্থীরা, 2.1 প্রথম যে সমস্যাটা আছে, প্রথমে আমরা সেই সমস্যাটা একটু দেখি। প্রথম সমস্যাটা হচ্ছে যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? তার মানে
শতকরা 20% লাভে পাইকারি বিক্রেতাও বিক্রয় করে, খুচরা বিক্রেতাও বিক্রয় করে। তো যেহেতু খুচরা বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আগে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত, আগে আমরা এই অংশটা বের করবো। আচ্ছা, তাহলে প্রথমে যেহেতু খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, তাহলে আমরা প্রথমে লিখবো কি যে 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা বা 120 টাকা। এখন খুচরা বিক্রেতা কারা, পাইকারি বিক্রেতা কারা? খুচরা বিক্রেতা হচ্ছে, যেমন আমরা যেহেতু ল্যাবরেটরি স্কুল হচ্ছে কোটবাড়িতে অবস্থিত, কোটবাড়িতে যে দোকানগুলি, সেখানের যে বিক্রেতারা বা ব্যবসায়ীরা, তারা হচ্ছে খুচরা বিক্রেতা। কারণ কি, তারা বড় কোনো দোকান থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসে। এই বড় দোকান যেগুলি, সেগুলি হয়তো বড় শহরে থাকে, কুমিল্লা থাকতে পারে, ঢাকা থেকে অনেক সময় ঢাকা থেকে অনেকে মালামাল নিয়ে আসে কিনে, একসাথে অনেকগুলো জিনিস পাওয়া যায়, সেখান থেকে এরা কিনে আনে। তো তারা হচ্ছে পাইকারি বিক্রেতা। আর যারা জিনিসগুলি তৈরি করে তারা হচ্ছে উৎপাদনকারী। তো কাজে উৎপাদনকারী থেকে কিনে আনে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনে আনে খুচরা বিক্রেতা, এবং তাদের কাছ থেকে আমরা সাধারণ জনগণ কিনে থাকি। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তো যেহেতু আমাদের খুচরা বিক্রয় মূল্যটা দেওয়া আছে, কাজে আমরা খুচরা বিক্রয় মূল্যটা আগে লিখবো, পরে ক্রয় মূল্যটা লিখবো। তাহলে এবারে আমরা লিখবো যে খুচরা বিক্রেতার যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আমরা বিক্রয় মূল্যটা আগে লিখবো, যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা এই অংশটা লিখলাম এখানে, এই অংশটা লিখলাম এখানে। এবার হচ্ছে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 120 ভাগের 100। আর আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। তাহলে বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হবে 120 ভাগের 100 গুণ 576। তো এবারে যদি আমরা একটু কাটাকাটি করি, ভাগ করি যেটা বলাই ওরা, তাহলে এখানে 100 এবং 120, এখানে 5 20 দিয়ে যদি আমরা কাটি, এখানে হবে 5, এখানে হবে 6। এবার 576 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, কত হয়? 576 ভাগ 6 96। এবার 96 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 480 টাকা। তাহলে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেলাম 480 টাকা। আমরা বলছিলাম খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনে নিয়ে আসে? পাইকারি বিক্রেতার কাছে। তার মানে পাইকারি বিক্রেতা বিক্রয় করলো, খুচরা বিক্রেতা কিনে আনলো বা ক্রয় করলো। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যত, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু তত হবে। তো সেজন্য এবার আমরা লিখবো
যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল 480 টাকা, কাজেই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু 480 টাকা। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি যে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। এবার হচ্ছে পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভে বিক্রয় করে, তাহলে তার ক্রয় মূল্য কত? এখন আমরা এটা বের করব। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রেতার হচ্ছে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা বা 120 টাকা। তো যেহেতু এখানে আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়েছি, তাহলে আমরা এখন বের করব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। কেমন? তো যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, এই কারণে আবার আমরা যেহেতু বিক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্যটা থাকবে বাম পাশে, ক্রয় মূল্যটা ডান পাশে। তাহলে আমরা এবার লিখবো কি, যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত পেয়েছি আমরা এখানে, এই লাইনটা থেকে আগে আমরা লিখবো 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 ভাগের 100 টাকা। আবার এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা পেয়েছি 480 টাকা, তাহলে এখানে 480 টাকা হলে ক্রয় মূল্য 120 ভাগের 100 গুণ 480। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এখানে আমরা একবারে কেটে দিতে পারি, 4 বার যাবে এখানে, তাহলে হচ্ছে মানে এখানে 0 0 যদি আমরা মানে কেটে দিই, 4 12 48, এভাবে আমরা কেটে ফেলতে পারি। বা 480 কে যদি আমরা 120 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 4 হয়। তাহলে 100 দিয়ে 4 কে গুণ করলে 400 টাকা। তাহলে আমরা কি পেলাম, যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে উত্তর আমরা লিখব, যে উত্তর হচ্ছে 400 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা কি, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে? তাহলে এখন আমরা 2 নম্বর সমস্যার সমাধান করব। দুই নম্বরেরটা হচ্ছে
2375 টাকায় বিক্রয় করলে তার ক্ষতি হয় শতকরা 5 ভাগ, তার মানে 5% ক্ষতি হয়। তাহলে এখানে আগে আমরা এটা বের করি একটু, যে 5% ক্ষতিতে প্রথম যে অংশটা আছে আগে আমরা এই অংশটা সমাধান করব। তাহলে 5% ক্ষতিতে ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হয় আমরা কি বলেছিলাম যে যদি লাভ হয় তাহলে কি হবে, 100-র সাথে যোগ হবে। লাভ বা ক্ষতি আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করি। তাহলে যেহেতু আগের সমস্যাটাতে লাভ ছিল আমরা 100-র সাথে যোগ করেছি, আর এখন যেহেতু ক্ষতি হয় 100 থেকে আমরা বিয়োগ করব। তাহলে ডালের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5 বা 100 বিয়োগ 5 টাকা বা 95 টাকা। তাহলে যেহেতু এখানে আমাদের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তখন বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। আর বইয়ের প্রথম অংশটাতে যেটা দেওয়া ছিল, দেখো একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, তার মানে 2375 টাকাটা কিন্তু বিক্রয় মূল্য। ঠিক আছে, সেই কারণে আমরা বিক্রয় মূল্যটা আগে লিখবো, ক্রয় মূল্যটা পরে লিখবো। তাহলে এখানে কি হবে, যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 95 ভাগের 100 টাকা। আর আমাদের বইয়ে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে সেই বিক্রয় মূল্যটা হচ্ছে 2375 টাকা। 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে 95 ভাগের 100 গুণ 2375 টাকা। তাহলে এখানে আমরা 2375-কে আগে দেখি 95 দিয়ে কাটাকাটি যায় কিনা, ভাগ যায় কিনা। তাহলে 2375 ভাগ হচ্ছে 95, 25 বার যায়, তাহলে গুণ করলে হবে 2500 টাকা। 100 সাথে যখন আমরা 25 গুণ করব তাহলে 2500 টাকা হচ্ছে ক্রয় মূল্য। কিন্তু পরের অংশটা যদি আমরা দেখি, পরের অংশটা বলছে কি ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। প্রথম যখন 5% ক্ষতিতে বিক্রয় করেছে তখন তার ক্ষতি হয়েছে। এখন যদি মানে সে কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে, সেই বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। মানে কি দামে বিক্রয় করলে বা কত দামে বিক্রয় করলে সেটা তার 6% সে লাভ পাবে ডাল থেকে। তো আগে আমরা এখন দ্বিতীয় অংশটা করি। এখানে আমরা প্রথম অংশটা আগে করেছি, সেখানে ক্রয় মূল্য পেয়েছি 2500 টাকা। কাজে ক্রয় মূল্য 2500 টাকা ধরে আমরা কিন্তু এখন বিক্রয় মূল্যটা বের করব, যেহেতু আমাদের 6% লাভ করতে হবে। তাহলে এবার আমরা লিখব 6% লাভে ডালের
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 6 টাকা বা 106 টাকা। এখন আমাদের বিক্রয় করতে হবে ডালের বিক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্য পেয়েছি, কেমন? তো এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা। আমরা এই লাইনটা দিয়ে কিন্তু শুরু করবো, আমাদের যেটা দেওয়া থাকে সেটা দিয়ে আমরা শুরু করব। আর যেহেতু আমরা আগের অংশটাতে ডালের ক্রয় মূল্য পেয়েছি, কাজে এখন আমরা ক্রয় মূল্যটা আগে রাখবো, বিক্রয় মূল্যটা পরে যাবে। তাহলে আমরা লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগের 106 টাকা। এবার ক্রয় মূল্য আগে আমরা পেয়েছিলাম 2500 টাকা। ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগের 106 গুণ 2500 টাকা। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 100 দিয়ে যদি 2500 কে কাটি তাহলে হবে 25। আর যখন আমরা গুণটা করব, 106 কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 106 গুণ 25 2650 টাকা। তাহলে হচ্ছে এটা 2650 টাকা। তাহলে আমাদের যখন আমরা 5% ক্ষতিতে বিক্রয় করেছিলাম, কারণ আমরা কিন্তু ডালের ক্রয় মূল্য পেয়েছিলাম কত? 2500 টাকা। যখন 5% ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল তখন বিক্রয় করা হয়েছিল কত? 2375 টাকায়। আর যদি আমরা 6% লাভ করতে চাই তাহলে আমাদের বিক্রয় করতে হবে 2650 টাকা। ঠিক আছে? তার উত্তর হচ্ছে 2650 টাকা। আচ্ছা, এবারে আমরা যাব 3 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা কি? যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা নিশ্চয়ই এই অংশটা তোমাদের উঠানো হয়ে গেছে। আমি 3 নম্বরের সমস্যায় যাচ্ছি। আচ্ছা, তো 3 নম্বর সমস্যা কি? 3 নম্বর সমস্যা হচ্ছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। কতগুলি কলা ক্রয় করেছে সেটা আমরা জানি না, বলা হচ্ছে সমান সংখ্যক কলা ক্রয় করে। তো একবার হচ্ছে 30 টাকায় 10টি দরে কিনেছে, তার মানে কি 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য কত? আবার 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য কত? আর এখানে সবশেষে কি করেছে? যে বিক্রয় করেছে কিন্তু 30 টাকায় 12টি দরে। কেমন? আগে আমরা ক্রয় মূল্যটা বের করে নেই। যে প্রথমে 30 টাকায় 10টি দরে যেহেতু ক্রয় করেছে, সে কারণে আমরা লিখব যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 10 ভাগের 30 টাকা। যদি আমরা কাটাকাটি করি 3, মানে 30 কে যদি 10 দিয়ে ভাগ করি 3 হয়, তাহলে হচ্ছে 3 টাকা।
আবার যেহেতু আবার 30 টাকায় 15টি দরে কিনেছে ক্রয় করেছে, সে কারণে আমরা লিখবো আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 15 ভাগের 30 টাকা। 30 কে 15 দিয়ে ভাগ করলে হবে 2, তাহলে 2 টাকা। তাহলে তার একবার কলার দাম পড়েছে, একটা কলার দাম পড়েছে 3 টাকা, আবার একটা কলার দাম পড়েছে 2 টাকা। তাহলে তার গড়ে একটি কলার দাম ক্রয় মূল্য কত করে সেটা আমরা বের করব। তাহলে যেহেতু এখানে একটি কলার ক্রয় মূল্য 3 টাকা, এখানে একটি কলার ক্রয় মূল্য 2 টাকা, তাহলে আমরা লিখবো যে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য, এখানে হচ্ছে 3 টাকা, এখানে হচ্ছে 2 টাকা, তাহলে 3 যোগ 2 টাকা বা 5 টাকা। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য হবে এখানে 2 ভাগের 5 টাকা। তাহলে ঘরে গিয়ে একটি কলার ক্রয় মূল্য হলো 2 ভাগের 5 টাকা। এবার সে যখন কলাগুলি বিক্রয় করেছে তখন 30 টাকা 12টি দরে বিক্রয় করেছে, তার মানে 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে আমরা এখানে উপরের অংশটা একটু মুছে দেই। তাহলে এবার আমরা লিখবো যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 12 ভাগের 30 টাকা। আমরা যদি ভাগ করি 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 5 6 30, তাহলে 2 ভাগের 5 টাকা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে একটি কলার ক্রয় মূল্য 2 ভাগের 5 টাকা, আবার একটি কলার বিক্রয় মূল্য কিন্তু 2 ভাগের 5 টাকা। আমরা কি বলেছিলাম যে যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, আবার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। যেমন আমরা 2 নম্বরের সমস্যায় দেখেছিলাম যে ক্ষতি হয়েছিল, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম ছিল প্রথমবারে। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। ক্রয় মূল্য হচ্ছে 2 ভাগের 5 টাকা, বিক্রয় মূল্য কিন্তু 2 ভাগের 5 টাকা। তো যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাহলে কি হবে? লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে আমরা কি লিখবো যে যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে আমরা এটা লিখবো কি উত্তর লাভ বা ক্ষতি কিছুই হবে না। কেমন? তো এটুকু ছিল আমাদের আজকে লাভ ক্ষতি নির্ণয়ের যে সমস্যাগুলি তোমাদের বইয়ে, এই সমস্যাগুলি। এবারে আমরা একটা বাড়ির কাজ লিখে নেই। আশা করি তোমরা সমস্যাগুলি বুঝতে পেরেছো, কিভাবে সমাধান করতে হবে।
কখন লাভ হয় কখন ক্ষতি হয় বিষয়গুলি নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো বাড়ির কাজ হিসেবে তোমরা যেটা করবে, সেটা হচ্ছে যে এক ব্যক্তি 15 টাকা ডজন ধরে 15 টাকা ডজন ধরে কিছু কলা এবং 10 টাকা ডজন ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে তিনি ক্রয় করেন এবং তিনি 10 টাকা ডজন দরে সবগুলো কলা বিক্রয় করেন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ক্রয়ের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গড়ে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত। গড়ে প্রতি ডজন কলার ক্রয় মূল্য নির্ণয় করো। ক্ষয়ে হচ্ছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আর গয় হচ্ছে 20% লাভ করতে হলে প্রতিটি কলা কত দামে কত টাকা দরে বিক্রয় করতে হবে। প্রতিটি কলা কত টাকা দরে বিক্রয় করতে হবে। আশা করি তোমরা সমস্যাটা খাতায় উঠিয়ে নিয়েছো। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা যেন সবাই সুস্থ থাকি, সেজন্য সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।